হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কোন প্রবলেমের জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হয় খুব সহজেই শিখতে পারবে। তাহলে আসো দেখে নেই। 81 থেকে 3 কি করে হয়। 81 কে যদি তুমি 27 দিয়ে ভাগ করে দাও তাহলে 3 হয়। 121 কে কি 27 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। আর কিভাবে হতে পারে? তুমি 81 সংখ্যাটা থেকে সহজে কিন্তু 3 আনতে পারবে না। যখন সহজে পারবে না, তোমাদের কি করতে হয়? স্কোয়ার, কিউব, ডিজিট গুলো নিয়ে ভাবা, এরকম ভাবে অ্যাপ্রোচ করতে হয়। এখানে স্কোয়ার নিয়ে ভাববো না, কারণ এত বড় সংখ্যা স্কোয়ার দিয়ে তোমাদের লজিক দেয় না। তাহলে ডিজিট গুলো নিয়ে ভাববো। 8 আর 1, 81 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 8 আর 1 9 হয়। বা 9টাকে তুমি কিভাবে লিখতে পারো? 9 কে লিখতে পারো 3 এর স্কোয়ার। বা 3 এর স্কোয়ার যখন হলো, এই 3টাকেই দেখো এখানে লেখা আছে। একই রকম ভাবে 121 যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো যোগ করো, কত হবে? 4। এবার 4 কে কি লিখতে পারো? 2 এর স্কোয়ার। যার স্কোয়ার হলো সেই সংখ্যাটাই এখানে অ্যান্সার হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 2 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 34 থেকে 81 আসার জন্য তোমরা কি লজিক বের করবে? 34 এর সঙ্গে কত যোগ করলে 81 হয় বলো? তুমি 81 থেকে 34 বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে। 8 আর 3 11, 4 আর 3 7, 43। এবার একই রকম ভাবে 23 এর সঙ্গে যদি 43 যোগ করে দাও তাহলে কত হয় দেখো? 3 আর 3 6, 4 আর 2 6, 66। কিন্তু অপশনে কি তোমার 66 আছে? নেই। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য কিভাবে করা যেতে পারে? এখানে গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে না। তুমি 34 এর ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 34 থেকে কি করে 81 হয়? 3 আর 4 আমি যদি যোগ করি, 3 আর 4 7, বা 7 এর সঙ্গে 2 যোগ করলে 9, 9 এর স্কোয়ার করলে কিন্তু 81 হয়। একই রকম ভাবে 23 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 3 আর 2 5, এখানে যেমন 2 যোগ করেছিলাম এখানেও 2 যোগ করব। 5 আর 2 7, এবার এখানে যেমন স্কোয়ার করেছিলাম এখানেও স্কোয়ার করব। 49 হবে আমার অ্যান্সার। কিন্তু অপশনে 49ও নেই। তাহলে আর কি লজিকে তোমরা ভাবতে পারো? দেখো এখানে 3 আর 4 এই দুটোকে কাজে লাগিয়ে কিন্তু আমার 81 হবে। কিন্তু কিভাবে কাজে লাগাবে সেটা লক্ষ্য করো ভালো করে। তুমি যদি 3 টু দি পাওয়ার 4 করো, অর্থাৎ 3 কে 4 বার গুণ করো, তাহলে কিন্তু তোমার 81 হয়ে যায়। একই রকম ভাবে এখানে 2 আর 3 প্রথম সংখ্যাটার পাওয়ারে দ্বিতীয় সংখ্যাটাকে তুলে দাও, 2 টু দি পাওয়ার 3, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 8 আছে। এভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাই ভালো করে খেয়াল রাখো কোন প্রবলেমটার ক্ষেত্রে আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। যখন তোমরা দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে তুলনামূলক অনেক ছোট একটা সংখ্যা এসছে, তখন তোমাকে বুঝতেই হবে এই সংখ্যাটার ডিজিটগুলো নিয়ে কিছু লজিক অ্যাপ্লাই করা আছে। তোমাকে তাহলে বুঝতে হবে 9 আর 3, 9 আর 3 থেকে কি করে তুমি 3 নিয়ে আসবে? 9 কে যদি 3 দিয়ে ভাগ করে দাও তাহলেই কিন্তু তোমার 3 চলে আসে। একই রকম ভাবে এখানে 8 আর 8, 8 কে 8 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যায়? 1 হবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 1 নেই, তাহলে এখানে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এই ডিজিট গুলোকে যোগ করে দেই। 9 আর 3 যোগ করলে 12 হয়ে যায়। এবার 12 থেকে কি করে 3 নিয়ে আসবে? 12 কে যদি 4 দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলেই 3 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করি। 88 ডিজিট দুটোকে আমি আগে যোগ করে দেই। 8 8 16, এখানে যেমন 4 দিয়ে ভাগ করেছিলাম এখানেও 4 দিয়ে ভাগ করব, কত হবে? 4। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 4 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 24 কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 48 চলে আসে। একই রকম ভাবে 28 কে 2 দিয়ে গুণ করলে 56 হয়ে যায় তোমার অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও 56 নেই। তখন একটা কাজ করতে হবে তোমাদের, এই দুইটাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকে নিয়ে আসছি খেয়াল করো। 24 এর যে ডিজিট দুটো আছে 4 থেকে 2 বিয়োগ করছি, বিয়োগ করলে কত হয়? 2। এই 2 কে এই যে 24 সেটা দিয়ে গুণ করছি, তাহলে কিন্তু তোমার 48 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 28 এর যে দুটো ডিজিট আছে 8 থেকে 2 আমি বিয়োগ করছি, কত হলো? 6। বা 6 কে এই 28টা দিয়ে গুণ করব, গুণ করো। 6 আসছে 48 এর 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16, 168। এবার অপশনের দিকে তাকাও,
দেখো অপশন ডি তে তোমার 168 আছে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক এটা সলভ করলাম। 5 কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে হয়ে যায় 20, আর 20 সঙ্গে 1 যোগ করে দিলেই 21 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে 6 কে 4 দিয়ে গুণ করব, 6 4 24, তার সঙ্গে 1 যোগ করে দেবো, 25 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 25 নেই, তাহলে তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। এখানে আছে 5, আর এখানে 2 আর 1, 21 এর ডিজিট দুটো আছে, তাহলে 2 আর 1 যোগ করলে তোমার কত হয়? 3। তাহলে এর যে ডিজিটটা সেখান থেকে যদি 2 বিয়োগ করে দেওয়া হয় তাহলে কিন্তু এর ডিজিটের সামটা বেরোয়। একই রকম ভাবে এখানে 6 আছে, 6 থেকে 2 বিয়োগ করে দাও, কত হয়? 4। তাহলে আমি অপশন থেকে কিন্তু অ্যান্সারটা নিয়ে আসবো। যেই অপশনের সংখ্যার ডিজিটের সামটা 4 হবে সেটাই কিন্তু তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, এখানে 4 আর 2 6, তাহলে তার ডিজিটের সামটা 4 হচ্ছে না, তাহলে এই অপশনটা তোমার হবে না। 2 আর 2 4, তাহলে এটাই তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো তোমরা দেখবে কোনোটাতেই কিন্তু তোমার 4 আসবে না। এটাকে আরো একরকম ভাবে সলভ করা যায়, তোমাদের বলে দিচ্ছি, একদম ইজি হবে। যদি 5 এর সঙ্গে তোমরা 16 যোগ করো তাহলে তোমার 21 হয়। একই রকম ভাবে 6 এর সঙ্গে 16 যোগ করলেও 22 হয়, তাহলে 22ই তোমার অ্যান্সার আসছে। কিন্তু তোমরা এই লজিকটা ভালো করে খেয়াল রাখো, কারণ এরকম লজিক কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হয় বলেই আমি এই লজিকটা দিয়েই তোমাদের সলভ করালাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ 624 থেকে 12 হচ্ছে একটা অনেক বড় সংখ্যা থেকে অনেক ছোট সংখ্যা হচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম তোমাদের? অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু তোমাদের ভাবতে হবে। তাহলে 624 থেকে 12 কি করে বানাবে? ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। আগে আমি যোগ করে দেই, 6 আর 2 8, 8 আর 4 12, ডিজিট গুলো যোগ করলেই চলে এলো। একই রকম ভাবে 933 যে ডিজিট গুলো আছে যোগ করো, 9 আর 3 12, 12 আর 3 15, কিন্তু অপশনে তোমার 15 নেই, তাহলে অন্য লজিকে তোমাকে 12টা আনতে হবে। তাহলে আর কি লজিক হতে পারে? তুমি 6 আর 4 এই দুটো সংখ্যাকে গুণ করে দাও, 6 4 24, এবার মাঝখানে যে 2টা আছে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেও কিন্তু তোমার 12 আসে। তাহলে এবার এদিকে আসো, প্রথমে আর শেষে যে সংখ্যা দুটো আছে তাদের গুণফল বের করব, 9 3 27, আর মাঝখানের সংখ্যাটা দিয়ে আমি ভাগ করে দেবো, কত হয়? 9। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 9 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এই প্রবলেমটাই লক্ষ্য করো, 35 থেকে 217 হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, তাহলে 35 থেকে 217 তুমি সহজে কিন্তু আনতে পারবে না। এক্ষেত্রে তোমাকে প্রতিটা সংখ্যা আসার জন্য লজিক বের করতে হবে। ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এই সংখ্যাটা 6 এর স্কোয়ারের কাছাকাছি, এই সংখ্যাটা 6 এর কিউবের কাছাকাছি, এই সংখ্যাটা 7 এর স্কোয়ারের কাছাকাছি। তাহলে তোমাকে সব সংখ্যাগুলোর অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর কিউব কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু এইরকম প্রবলেম দেখলে তোমাদের আটকে যাবে। তাহলে 35কে কিভাবে লিখতে পারি? 6 এর স্কোয়ার মানে 36, ওখান থেকে 1 বিয়োগ করে দিয়ে তোমার 35 হয়। আর 217কে কিভাবে লিখতে পারি? 6 এর কিউব মানে 216, তার সঙ্গে 1 যোগ করে দিলে 217 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 48কে কি লিখতে পারো? 7 এর স্কোয়ার বিয়োগ 1, 7 এর স্কোয়ার মানে 49, ওখান থেকে 1 বিয়োগ করে দিলে 48 হয়। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটার জন্য কি করব? যার স্কোয়ার করেছিলাম তার কিউব করব আর তার সঙ্গে 1 যোগ করব, মানে যে লজিকটা এখানে অ্যাপ্লাই করেছি সেম লজিকটা। 7 এর কিউব মানে 343, তার সঙ্গে 1 যোগ করে দিলে 344 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।